আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে 13ই জুলাই রোজ রবিবার রাজশাহী সিটি হাট থেকে দেখাচ্ছিলাম। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে তিনটি পার্ট আমি করার ইচ্ছা আছে, যার দুইটি প্রকাশিত হবে আজকে এবং তৃতীয়টি আগামীকালকে দুপুরের পর প্রকাশিত হবে। ভিউয়ার্স, বেশ কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি পার্ট 1-এ। আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার পর আমরা হাটটার টোটাল আমদানিটা দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমাদের সঙ্গে আমাদের অনেক মেহমান আছে, তাদের গরুগুলো কিনবো, আপনারা দেখবেন। ভিউয়ার্স, আমার প্রথম প্রশ্নটা এরকম ছিল, আপনারা অনেকে কিন্তু প্রশ্ন করেন, সবচেয়ে বেশি প্রশ্নটা পেয়েছি যে হাটের বাজার কেমন যাচ্ছে বর্তমানে। ভিউয়ার্স, আমি কিন্তু আপনারা দেখে থাকেন যে গরুগুলো দেখাই, সচরাচর হাটের টপ ক্লাস গরুগুলোকেই আমি বেশিরভাগ টার্গেট করে দাম দর করে থাকি। তো সেই গরুগুলো কিন্তু দাম একটু বেশি চাই, বেচা কিনা যাই হোক, দাম কিন্তু খুব বেশি চাই। আপনারা জানেন চাওয়া দামটা সবসময় কিন্তু বাজার বেশি বলা যাবে না। আপনি যদি মনে করেন বিক্রেতাদেরকে জিজ্ঞেস করি বাজার কেমন যাচ্ছে, তারা অবশ্যই বলবে যে বাজারে গরুর দাম নাই, তারা দাম পাচ্ছে না। আবার ক্রেতাকে জিজ্ঞেস করলে বলবে দাম অনেক বেশি। তো যাই হোক, আমার কাছে যেটা মনে হচ্ছে যে পালার মাপের গরুগুলোর দাম মোটামুটি কম বলা যাবে না, ঠিক আছে। আর কষাই মাপের গরু যেগুলো, সেগুলোর দাম কিন্তু অনেকটাই কম আছে। যদি আমি বলি গাভীর কথা, বকনার কথা, দেশি, তাহলে মোটামুটি 26-27 এরকম মন চলছে আমার যেটা মনে হচ্ছে ব্যক্তিগতভাবে। আর ষাঁড় গরুগুলো 28-29 এইরকম রেট যাচ্ছে, আমি যেটা মনে করছি। এটা কম বেশি হতে পারে অবশ্যই। দ্বিতীয় প্রশ্নটা ছিল কোন সময় বাজার কম থাকে, এটা অনেকে প্রশ্ন করে থাকেন। তো এই প্রশ্নটা অনেক ভাই করে থাকেন, আমাকে ফোনেও বলেন। তো বাজার আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, দুইটা সময় বাজার সবসময় কম থাকে। একটা হচ্ছে বর্ষাকাল, যেটা চলছে এখন বর্তমানে, বর্ষাকালে, এবং শীতকালে ঘন কুয়াশা যখন পড়ে তখন গরুর আমদানি অনেকটা বেড়ে যায়। আপনারা জানেন এখন বর্তমানে ফেনীর দিকে বন্যা চলছে, ওদিককার ব্যাপারীরা আসতে পারছে না। আমরা দোয়া করি তাদের জন্য খুব দ্রুত যাতে তারা এই সমস্যা থেকে কাটিয়ে উঠতে পারে। তো ভিউয়ার্স, এই দুই সময় আপনারা গরু কিনলে গরুর দাম কম থাকে। এছাড়াও যদি গরুর ক্রেতার চাহিদা আমদানি কম হয় তাহলে কিন্তু দাম কমে যায় অনেক সময়। ভিউয়ার্স, আমাদের তৃতীয় প্রশ্ন সেটা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করেন যে আমার কাছে আসলে আপনারা কী ধরনের সুবিধা পাবেন বা কিভাবে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো, সেই বিষয়ে অনেকে জিজ্ঞাসা করে থাকেন। তো আমি যেটা বলবো, অল্প কথায় যদি বলতে চাই, আপনারা যদি আমার এখানে আসেন তো আমি সার্বিকভাবে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব নিজের ভাইয়ের মতো করে। আপনারা অনেকেই এখানে আসেন টাকা পয়সার রিস্ক নিয়ে। তো আমি তাদেরকে বলে থাকি, আপনারা জেনে থাকবেন যে আপনারা টাকা পয়সা ক্যারি করার দরকার নাই। এখানে এসে আপনারা অল্প কিছু টাকা নিয়ে এসে গরু বায়না করবেন, গরুওয়ালাকে 2000-5000 যেটাই হোক বায়না করে দিয়ে গরু কেনার পর আপনি রাজশাহীতে 5 কিলোমিটার দূরে, হাট থেকে 5 কিলোমিটার দূরে ব্যাংক আছে, সেখানে গিয়ে আপনারা টাকা তুলে নিয়ে এসে পেমেন্ট দিতে পারবেন। অথবা যদি সেটাও ঝামেলা মনে করেন, তাহলে হাটের আমাদের পরিচিত যারা ইজারাদার আছে, হাট কমিটির লোক, তাদের মাধ্যমে আপনারা টাকাটা নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে গরুওয়ালাদেরকে মানানোর দায়িত্ব আমাকে সবাই চিনে এবং সময় দিবে, আশা রাখা যায়। এভাবে আপনি হেল্প পাবেন। এবং গাড়ি ঠিক করে দেওয়া, মানে আপনি যদি হাট মালিকের গাড়ি নিতে চান তো হাট মালিকের নিরাপদ গাড়ি আপনি পাবেন। এছাড়াও আপনি যদি গরু রাখতে চান কোনো বিটে, যে বিটটা ভালো হবে সেই বিটের ব্যবস্থা করে দেওয়া যাবে। এছাড়াও অনেকগুলো গরু কেনার চিন্তা করেন যে এক হাটে হবে না, 2 হাটে কিনবো, তাদের জন্য 1 সপ্তাহ বা 1 মাস পর্যন্ত গরু রাখার যে সুবিধা, সেটা অবশ্যই করে দেওয়া যাবে। এছাড়াও ভিউয়ার্স, আমি সবচাইতে জোর দিয়ে বলছি, যদি আপনারা আসেন, আমাকে যদি কন্ট্যাক্ট করার দরকার নাই। আপনারা হাটের মধ্যে এসে যদি কোনো ধরনের কোনো সমস্যায় পড়েন, আমাকে জানাবেন যে ভাই এই সমস্যায় পড়েছি আমি সঙ্গে সঙ্গে আপনার কাছে হাজির হব আমার ভাই হিসাবে। এখন প্রশ্ন আসতে পারে যে আমি উপকার করলে আমার এখানে ফায়দা কি? এখানে আমি একটাই জিনিস চিন্তা করি যে আপনারা যারা আমার উদ্দেশ্যে আসেন, আমার ফলোয়ার, অবশ্যই আপনারা আমার শুভাকাঙ্ক্ষীদের মধ্যে পড়েন। এবং আমিও চাই যে আমি যদি কখনো আপনাদের এলাকায় যাই, আপনারা শুধু ভাই হিসাবে আসবেন, দেখা করবেন, সাক্ষাৎ করবেন, এটাই আমার কাছে বড় চাওয়া পাওয়া। তো ভিউয়ার্স, এছাড়াও কিন্তু আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে 13ই জুলাই রোজ রবিবার রাজশাহী সিটি হাটের বলদহাটার সামনে থেকে দেখাচ্ছিলাম একটা সুন্দর কোয়ালিটিফুল বাচ্চা, যেটার বডি ওয়েট আমার কাছে মনে হয়েছিল 3 মনের উপরে আছে। চাচা কিন্তু 1,28,000 দাম ফাইনাল বলে দিয়েছে। আমরা কিন্তু এটাকে 1,10,000 পর্যন্ত দাম দিয়েছি। দাম দেওয়ার মূলামূলি এখন পর্যন্ত হতে আছে। চাচা বাসা কোথায়? মোহনপুর, চান্দুপাড়া। ভিউয়ার্স, আমরা চলে এসেছি বলদহাটা, দেখছিলেন
বলদ গরুর আমদানি দেখতে দেখতে আমাদের চতুর্থ প্রশ্নটা আমাদের করা হবে। আমরা ব্যাক ক্যামেরা যাচ্ছি। আমাদের চতুর্থ প্রশ্ন হিসাবে যেটা সবচেয়ে বেশি পেয়েছি, আমাকে অনেকে জিজ্ঞাসা করেন যে আমি গরু কি হিসাবে কিনি, মন হিসাবে নাকি লাইভ ওয়েট হিসাবে। তো আমি এর আগে অনেককেই বলেছি আমি লাইভ ওয়েটের হিসাবটা একটু কমই করি এবং কম বুঝি বললে ভুল হবে না। এখানে আমরা গোস্তের হিসাবে আমরা হিসাব মনটা বলে থাকি। এবং অনেকে বলেন যে আমি কি শুধু গরু কিনি নাকি শুধু দরদাম করি। ভিউয়ার্স, আপনারা অনেকেই জানেন যে আমি কিন্তু প্রায় হাটেই 2টা 3টা বা 4টা গরু কেনা পড়ে। আমার অনেক শুভাকাঙ্ক্ষী মেহমানরা আমার কাছে আসে গরু কিনতে, তাদের গরু কেনা হয় এবং আমি আমার নিজের জন্য 1-2টা গরু কিনি। এবং আপনারা জানেন যে যেগুলো খুব টপ ক্লাস গরু সেগুলো কিন্তু অর্ডার থাকে আমার কাছে। অনেকেই আপনাদের মধ্যে থেকে আমাকে বলে থাকেন যে এই ধরনের গরু সিংওয়ালা অথবা শাহিওয়াল অথবা ব্রাহ্মা গরু পাইলে যাতে আপনাদেরকে আমরা জানাই। সেইভাবে আমি হাটের মধ্যে টপ ক্লাস গরু থাকলে সেগুলো দরদাম করি। তো কত এটা? এটা একটা নেপালি ষাঁড়, অনেক বড়। আপনারা দেখছিলেন, এটা বলদ ভেবে ভুল হবে না। কত ভাই বিরু ভাই? দাম চাইলে 2 লাখ 15। 180, 150 দিতে হবে না? 150 দেওয়া হবে হয় কি? তাহলে 75 বলছি। ভিউয়ার্স দেখছিলেন, এখানে হাটে একটু গোপনীয়তা থাকে কারণ ভাই গরু বেচবে। তো গরুটা কিন্তু খুব সুন্দর দেখছিলেন। এখানে একজন ভাই আপনি কিনছেন নাকি কেনার জন্য দেখছেন? গরুটা দেখছে ভাই কিন্তু লাস্ট 75 বলে দিল। তো ভিউয়ার্স, এই গরুটার বডি ওয়েট যদি বলতেই হয় এটা কিন্তু 4.5 মনের হিসাব করতে হবে আমার কাছে যেটা মনে হচ্ছে। বিরু ভাইয়ের গরু, বিরু ভাইয়ের ফোন নাম্বার আছে। ভিউয়ার্স, আমার পঞ্চম প্রশ্ন এবং শেষ প্রশ্ন এবং সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হচ্ছে, আপনারা অনেকেই বলে থাকেন যে যদি আপনারা 1টা অথবা 2টা গরু চট্টগ্রাম, কুমিল্লা অথবা সিলেট থেকে নিতে চান তাহলে সেক্ষেত্রে কিভাবে নেওয়া যাবে কিনা। তো অবশ্যই আপনাদের উদ্দেশ্যে আমি উত্তরটা দিচ্ছি, অবশ্যই নেওয়া যাবে, সেই ব্যবস্থা আছে। আপনারা চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা এই সব এবং ঢাকা এইসব যেগুলো মেন রোড হাইওয়ে এগুলো নিয়ে আপনারা নিতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই যে গাড়ির সাথে আপনার মিল দিবেন সেই গাড়ির লোকের সঙ্গে আপনার পরিচয় এবং সম্পূর্ণ ঠিকানা দিয়ে সে যদি রাজি হয় তবেই শুধু সম্ভব। কারণ অনেক সময় অনাকাঙ্ক্ষিত বিপদ সমস্যা হতে পারে, সেক্ষেত্রে অনেকে নিতে চায় না। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু আপনারা যদি প্রমাণ দিতে সক্ষম হন যে না আপনি একজন ভালো লোক বা ভালো উদ্দেশ্য, আপনার কোনো খারাপ উদ্দেশ্য নয়, তাহলে অবশ্যই আপনার গরুটা নিয়ে যাবে। সেক্ষেত্রে চট্টগ্রাম পর্যন্ত আমি নিয়ে গেছি গরু, 2টা গরুতে আমার সর্বোচ্চ 6,000 টাকা পর্যন্ত খরচ হয়েছে। তো ভিউয়ার্স, এছাড়াও আপনারা ছোট গাড়ি কিন্তু অনায়াসে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন। এছাড়াও আমি জানিয়ে রাখি কুষ্টিয়া, ফরিদপুর এই লাইনে কিন্তু এটা ব্যাক সাইড ধরে আমরা এই লাইনে ব্যাপারে আসে না, খুব কম আসে, নাই বললে চলে। এর জন্যে ওই সব লাইনে কিন্তু 1-2টা গরু কিনে পাঠানোর তেমন কোনো সম্ভাবনা নাই। ভিউয়ার্স, যারা ইনস্ট্যান্ট গরু বুকিং দিতে চান, হাটের মধ্যে দেখে একেবারে হাটের দিনই লাইভ বুকিং করতে চান, তাদের জন্য আমি একটা ব্যবস্থা করছি। আমার ফেসবুক পেজ সিটি হাট ও কৃষি চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার পেজ। আপনারা যদি এই পেজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আমরা কিন্তু হাটের সেরা গরুগুলো দাম দর সহকারে এবং ফোন নাম্বার সহকারে আমি ওটা রিলিজ করি। আপনারা সেখান থেকে সরাসরি বুকিং দিতে পারবেন। হাটের মধ্যে যেহেতু আমরা ভিডিও করতে করতে আমাদের এডিট করতে করতে সময় লাগে এবং ভিডিওটা আপলোড দিতে অনেক সময় লেগে যায় এবং আমার জন্য কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়, সেজন্য আমরা এই ফেসবুক পেজটা খুব রিসেন্ট 2-3 মাস হলো আমরা এটা ওপেন করছি। অনেক আগেই এটা চালু ছিল কিন্তু রানিং করছি 2-3 মাস হলো। তো ভিউয়ার্স, আশা রাখবো যে আপনারা যারা আমার ফলোয়ার আছেন তারা ইউটিউব ফলোয়ার যারা গরু ইনস্ট্যান্ট বুকিং করতে চান তারা অবশ্যই এখানে যুক্ত হবেন। খুব দারুণ এই শাহিওয়াল পাখরা গরুটা দেখছিলেন, প্রিন্টের গরু, বয়স 2 দাঁত, বয়স হয়নি, এটা শফির গরু। তো এই গরুটা কিন্তু সে 150-র উপরে আশা করছে। আপনারা দেখতে পাচ্ছিলেন গরুটা কিন্তু খুব সুন্দর, ওজনের হিসাবে আসবে না, খুবই দারুণ গরু। আপনারা নিতে চাইলে এটা যোগাযোগ করতে পারেন। এই গরুটা এখনো অ্যাভেলেবল আছে, খুব দারুণ গরু হবে। এই নেপালিটা দেখছিলাম লাল হাসা, এটা কিন্তু কাস্টমার বিক্রেতা দেখতে পাচ্ছি না, বিক্রেতা থাকলে এটা দরদাম করতাম।
ভিউয়ার্স, আমাদের সঙ্গে আমাদের মেহমান বকুল ভাই আছে ঢাকা সাভার থেকে। আমরা ছোট বাচ্চা গরু কিছু কিনবো, বাচ্চা বলতে গেলে 2026-এ কুরবানির জন্য উপযুক্ত শাহিওয়াল বাচ্চাগুলো। তো আমরা দেখছিলাম এই বাচ্চাটা, এটার দাম দর হচ্ছে, এটা ফাইনালি 1,30,000 দাম চাওয়া হলো। আমরা এখনো কিন্তু কোনো দাম এখনো বলিনি। দেখছিলেন বডি ওয়েট মোটামুটি 4 মনে ভালো আছে এই গরুটা। ভাই কত কত কিনবেন বলেন, কত? 150 দাম নেব ভাই। বেচা কেনার কথা বলেন। 30-এর নিচে কি বিক্রি নাই ভাই? 30-এর নিচে বিক্রি নাই, তাহলে আর কিছু নাই, বিক্রি না করলে আর কি বলবো। আমরা এই গরুটা দেখছিলাম চাচার কাছ থেকে, চাচা 1,15,000 চেয়ে নিল, আমরা 100 ভাঙতে বললাম। চাচা আপনি বেচবেন কততে লাস্ট বলে দেন, একদম লাইভ করে নিব, বলেন। 95 করে দিবেন? কত? 2000 কম দিবেন, 98। কত হলে দিবেন আপনার লাস্ট? 8,000 দাম দিচ্ছে, তাহলে আর হলো না। আমরা এই দুইটা নেপাল গরু দেখছিলাম, আপনারা দেখছিলেন, যাতে মানে খুবই ফার্স্ট ক্লাস এই গরুটা এবং এইটা। বডি ওয়েট মোটামুটি দুইটা মিলে 8.5 মনের হিসাব আছে। গরু কিন্তু বড় গরু, দাঁত হয়নি। কুরবানির 2026 সালে কুরবানিতে চলে আসবে। তো আমরা দাম দরটা দেখবো। কালু ভাই কত? আচ্ছা এবার তুলে দেন, সমস্যা নেই, তুলে দেন। এইটা আর এটা, আচ্ছা এই কালু ভাই এইটা আর এইটা দাম বলেন আমাদেরকে, এই জোড়া কত একবার বলে দেন। বেচা কেনার কথা বলেন ভাই। 240 দিই ভাই, 240 দেখেন, আমি আমার কিনার মতো করে বলে দিলাম, বলেন সমস্যা নাই। 140 105। আমরা ফাইনালি এই গরুটা দেখলাম, এই গরুটা কিন্তু 4.5 মনের হিসাব আছে গোস্তের হিসাবে। আমাদের সঙ্গে আমরা আমাদের মেহমান সহকারে আমরা দরদাম করছিলাম। এটা কিন্তু সেই 1,55,000 চেয়ে নিল, আমরা 40 পর্যন্ত বলছি। যাই হোক, দেখা যাক ফাইনালি কত দাম। একেবারে বেচা কিনা দাম এদিকে সাইডে টানেন, ক টাকা হলে ছেড়বেন সেটা বলে দেন। 100 পুরা দিলে হবে? কত দিতে হবে লাস্ট দাম সেটা শুনতে যাচ্ছি আমি। পায়ের খুর কিন্তু খুব ভালো না, না 100 এর এদিকে হলে হবে। আমরা মোশাররফ ভাইয়ের লট থেকে কিন্তু এই ভালো গরুটা দেখছিলাম। এই গরুটার বডি ওয়েটে ধারণা দিতে গেলে এটা কিন্তু 4 মনে প্লাস আছে। এই গরুটা আপনারা দেখছিলেন, খুবই সুন্দর ভালো বাচ্চা। আমরা দাম দর করে দেখি। মোশাররফ ভাই আসেন, কাছে আসেন, একবারে বলে দেন যে কত কি রাখবেন বলেন। জি জি জি, ভালো আছেন? কোথা থেকে আসছেন? আচ্ছা ধন্যবাদ। 1,65,000? আল্লাহ আকবার। কি কিনবো, এর দাম যে চাইলে আমার বন্ধু মানুষ ভাই। এবার নাম্বারটা আমাকে একটু দিবেন। 01726, হ্যাঁ লেখেন 01726। এই গরুটা কিন্তু আমরা মোটামুটি 3.5 মনের বডির হিসাব খেয়াল করছিলাম। বেচা কিনা কত বললেন? 100 নিচে কি? নিচে হবে না। এখানে একটা খুব সুন্দর নেপালি গরু দেখছিলেন, পিঠে একটু স্কিনে দাগ আছে। ওজন কিন্তু আমরা মোটামুটি 4 মনের কাছাকাছি ওজন হিসাব করছি। কত এটা নেপালিটা? 130। বেচা কিনা কেমন কি? 10 ভেঙে কত লাস্ট? কত? 25 লাস্ট, এটা তো একবার বললেন। এই গরুটা দেখছিলেন ভিউয়ার্স, এটা কিন্তু বডি ওয়েট আমরা 3.5 মনের হিসাব করছিলাম। এটা বডি ওয়েটে আসবেন, এটা সৌন্দর্যের উপর দাম হবে। ভাই মেলা দাম চাইলো, 1,55,000 নাকি 45 চাইলো। যাই হোক, এটা কি বেচা কিনা 20-এর নিচে আসবে? 20-এর নিচে, 120-এর, 115-র দিকে। 20-এর নিচে হলে এটা আমি নিব। 15 18 দিবেন? 18। আমরা খুব সুন্দর সুন্দর কোয়ালিটিফুল শাহিওয়াল গরুগুলো দেখছিলাম, তো তারই ধারাবাহিকতায় এই গরুটা দেখছি, যেটা বডি ওয়েট কিন্তু ভিউয়ার্স আমরা 4.5 মন টার্গেট করছি। আমাদের মেহমানদের জন্য আমরা চেষ্টা করছি গরুটা কনফার্ম করা। চাচা লাস্ট কত? আপনি লাস্ট কত দিবেন একবারে বলুন। 42 হলে আমি দিব। 35 ভেঙে বলেন, নিচে কি? 35 বলতেছে ভাই, মিথ্যা বলবো না। না 35 আমরা নিতে পারবো না।
এখন আপনি না বলে আমি দিতেও পারবো না 35 নিচে বলেন, ছোট দাম বলেন। ভিউয়ার্স ফাইনালি এটা আমরা কিন্তু 1,35,000 এটা কনফার্ম করলাম আমাদের মেহমান ভাইয়ের জন্য, বকুল ভাইয়ের জন্য। থাবা দেন চাচা, থাবা দেন বিসমিল্লাহ বলে দিয়ে চাচা ভাতি যাবে, এটা নিয়ে যান চাচা ভাতি যাবে। দেখছিলেন গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমরা কোয়ালিটি ফুল এই গরুটা দেখছিলাম ভিউয়ার্স। এই গরুটা আমরা দাম দর করবো এখন। এটার কিন্তু বডি ওয়েটের কথা বলতে গেলে এটা কিন্তু 4 মনের হিসাব আসছে আমার কাছে, কিন্তু গরুর সৌন্দর্যের দিক দিয়ে ওটা অনেক ভালো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন দর দামটা করি। নাইম একবারে ছোট দাম, বেচা কিনা দাম ভাই এই 45 বলে না, একবারে বেচা কিনার কথা বলো। যাক নাইম এখন বলো কি বলছো, একবারে ফাইনাল বলো না, তাহলে হলো না। আপনি হটেন। ভিউয়ার্স আমরা এই গরুটা দেখছিলাম যেটার বডি ওয়েট 3 মনের উপরে হবে, খুব সুন্দর কোয়ালিটি ফুল শাহিওয়াল গরু, বাচ্চা গরু। এটা 2026 সালের উপযোগী হতেও পারে এবং নাও হতে পারে। আমরা দাম দর করছিলাম, ভাই 1,40,000 দাম চেয়েছে, আমরা এটাকে এখনো দাম বলিনি। ভাই কিসে বেচবেন বলেন, একবার ছোট্ট করে বলে দেন যে কি হলে বেচে দেবেন। 32 20 ভেঙে এসে কথা বলেন, 20 ভাঙলে আমরা গরুটা কথা বলবো। 20-এর উপরে 15 করে দিবেন, 15 16 করে দিবেন, কত দিবেন? আরে ভাই আপনি কোথায় 31 পড়ে আছেন আর আমি কোথায়? ঠিক আছে তুমি নিয়ে যান, দেখেন 20 ভাঙতে পারলে আমি নিব। 20 লেভেল করে দিবেন, যান এবার নিয়ে যান। ভাই বলদ জোড়া কত হলো? 370। দেখার মতো মাথা দেখছিলেন ভিউয়ার্স, 3,70,000 বেচা কিনা হয়ে গেল। খুব সুন্দর মাথা, দারুণ এক কথায়। গরুগুলো 3,70,000 দামেও খুব ভালো আছে। আমরা ময়লার পাহাড়ের উপর থেকে আমরা এই গরুটা দেখছিলাম। এ বাচ্চারা কত দাম চাইছেন? 125। বেচা কিনা হ্যাঁ 85 দিলে হবে? 85 100 দেও, 110 দেও হবে না, বিক্রি করেন না হলে নাই। চাচা আপনার গরু কত দাম চাচ্ছিলেন? কত দাম? 110 12 বলছি, 112 না বেচবেন কততে তাই বলছি? 15 চাচ্ছি। 15 আঙ্কেল 15 100 সমান করে দিলে হয়? হ্যাঁ 100 সমান কত দিতে হবে? 12 দাম বলছে, একজন 11 একজন 12, আমি 15 হলে ছাড়ি দেব। ভিউয়ার্স আমাদের দ্বিতীয় গরু হলো এখানে, এটা 1,10,000 পুরা দিলাম আমরা। এটা একটু ভার্মি আক্রান্ত আছে হয়তো বা চর্মরোগ। 110-এ থাবা দেন দিয়ে চলেন চাচা বাতি যা। কত হলো মহিষের বাচ্চা, কত হলো বড় ভাই? জোড়া 205। হ্যাঁ কত চাইছেন? হ্যাঁ কত চাইছেন? কত 100? ভিউয়ার্স আমরা এটা 1,21,000 এই মাত্র কিনলাম। দাও তো বিসমিল্লাহ বলে থাবা দাও। হ্যাঁ চলে আসো, বিটে চলে আসো, চাচা বাতি বিটে চলে আসো। এটা কিন্তু বডি ওয়েট আমরা 4 মনে একটু কম ধরছি। আপনারা দেখছিলেন গরু কিন্তু পালার মাপে আমরা নিচ্ছি 2026 সালকে টার্গেট করে। চলে আসেন নিয়ে আসেন। এই নেপালিটা দেখছিলাম লাল হাসা, এটা কিন্তু কাস্টমার আমরা বিক্রেতা দেখতে পাচ্ছি না, বিক্রেতা থাকলে এটা দরদাম করতাম। আমরা ক্রস গরুর বাজার হয়ে ভিতরে প্রবেশ করছিলাম, দেখছিলেন ক্রস গরুর আমদানি কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে আছে। ভিউয়ার্স আমরা পার্ট 1 এখানেই ক্লোজ করব এবং খুব শীঘ্রই আমরা চেষ্টা করব পার্ট 2 সন্ধ্যার আগেই রিলিজ করার। দেখছিলেন আজকে কিন্তু বেশ কিছু গরু কেনার চাপ আছে, তো গরু কেনার জন্য আমাদের একটু হয়তো দেরি হতে পারে। আমরা আমাদের একজন মেহমান রাশেদুল কবির ভাই আসছে পুঠিয়া থেকে, না ভাই? পুঠিয়া থেকে আসছে ক্রস গরু কেনার উদ্দেশ্যে, তো অবশ্যই তাকে আমরা চেষ্টা করব 2-3টে। কয়টা নেবেন আপনি ভাই? 3টা নিবে, আমরা চেষ্টা করব তার 3টা ক্রস গরু কিনে দেওয়ার, এবং দরদামটা আমরা পার্ট 2-এ হয়তো বা দেখাবো। পার্ট 1 আমাদেরকে যেহেতু ক্লোজ করতে হবে খুব দ্রুত, তো